13 জানুয়ারি থেকে শুরু মহাকুম্ভ। এবছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। 12 বছর অন্তর হয় মহাকুম্ভ, আর 6 বছরে একবার হয় অর্ধকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ। মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজ প্রশাসনের পক্ষ থেকে 57টি পুলিশ স্টেশন, 13টি অস্থায়ী স্টেশন থাকছে, 23টি চেক পয়েন্ট থাকছে, মোতায়েন থাকবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এছাড়া সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী, আধা সামরিক বাহিনী, আরও থাকছে ড্রোন নজরদারি। কুম্ভ মেলা শুরু হওয়ার সঙ্গে আদি শঙ্করাচার্যের নাম যুক্ত। শঙ্করাচার্য প্রসিদ্ধ হিন্দু ধর্মগুরু। প্রাচীন শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ আছে। 6 বছর কিংবা 12 বছর পর বর্তমানে যেখানে কুম্ভ মেলা, সেখানে বড় ধরনের সমাবেশ হতো। এক নজরে দেখে নিন কুম্ভ মেলার অর্থ। কুম্ভ সংস্কৃত শব্দ, যার আক্ষরিক অর্থ কলস, আর মেলা শব্দের সংস্কৃত অর্থ একত্রিত হওয়া। কুম্ভ মেলা মানে অমৃত কলসের চারপাশে জনসমাবেশ। বারো বছর পর কেন হয় মহাকুম্ভ? পুরাণ কি বলছে? মহাকুম্ভ সংক্রান্ত পৌরাণিক কাহিনীতে কথিত আছে সমুদ্র মন্থনের গল্প। পৌরাণিক কাহিনী অনুযায়ী অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়েছিল টানা 12 দিন। এই 12টি দিন 12 বছরের সমান। এ কারণে প্রতি 12 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয়। 6 বছরে একবার হয় অর্ধকুম্ভ। কেন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়, কি বলছে পুরাণ? প্রয়াগরাজকে তীর্থরাজ বলা হয়। শাস্ত্র অনুযায়ী ভগবান ব্রহ্মা এখানে প্রথম যজ্ঞ করেছিলেন। পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনের কাহিনী। যে সময় দেবতা ও অসুরদের মধ্যে অমৃত লাভের জন্য প্রচন্ড যুদ্ধ হচ্ছিল, নারায়ণ তখন মোহিনী রূপ ধারণ করে অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে উঠে আসেন। অসুররা সেই অমৃত কলসের দখল নিলে বিষ্ণু মোহিনী রূপে সেই কলস ফিরিয়ে আনেন। অমৃতের জন্য অসুর ও দেবতাদের মধ্যে লড়াই তীব্র হয়। দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে অমৃতের কলস তুলে দেন বিষ্ণু, আর ইন্দ্রপুত্র কাকের রূপ ধারণ করে কলসটি নিয়ে উড়ে যান। অসুররা তাকে পাকড়াও করতে গেলে কয়েক ফোঁটা অমৃত যে 4 জায়গায় পড়ে, সেই জায়গাগুলো হলো প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক। এজন্য এই 4 জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হয়। এদেশের নাগরিকরা ছাড়াও বিদেশি পর্যটকদের কাছে মহাকুম্ভ মেলার অন্যতম আকর্ষণ নাগা সন্ন্যাসীরা। নাগা কথাটি এসেছে নগ্ন থেকে। নাগা সাধু হতে 12 বছর কঠোর সাধনার প্রয়োজন। নাগা সন্ন্যাসীরা শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভ মেলায় স্নান করে কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসী হিসাবে জীবন শুরুর রীতি প্রচলিত। নাগা সাধুরা বিছানা ব্যবহার করেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই ওরা মাটিতে শুয়ে থাকেন। 24 ঘন্টায় মাত্র একবার ভোজন করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।